Now today we are going to the chapter wounds. এখন wounds আমরা হরহামেশাই wounds সম্পর্কে নিজেরা আলাপ করি, বাট এর সার্জিক্যাল অ্যাসপেক্টসগুলো আমাদেরকে জানতে হবে। Now what is the definition of wound? By definition আমরা বলবো a wound is a type of physical trauma whereby the integrity of the skin or any tissue is compromised. A wound is a type of physical trauma whereby the integrity of the skin or any tissue is compromised. অথবা আরেকটাভাবে বলা যেতে পারে কি, it is a separation or discontinuity of the skin, mucous membrane or tissue caused by physical, chemical or biological insult. তাহলে বেসিক জিনিসটা হচ্ছে যে আমাদের যে ন্যাচারাল কন্টিনিউটি আছে বডির, আইদার স্কিন অর মিউকাস মেমব্রেন অর ইনসাইড যে সমস্ত সলিড ভিসকাস আছে সেগুলোর ইন্টিগ্রিটি যদি লস হয়ে যায় কোনো কারণে, ডাইরেক্ট আইদার ট্রমা অর এনি ফিজিক্যাল, কেমিক্যাল অর বায়োলজিক্যাল ইনসাল্টের জন্য যদি হয়, সেটাকে আমরা বলবো উন্ড। নাও হাউ দি উন্ডস হ্যাপেন্স, দ্যাট ইজ দ্য এটিওলজি। এটিওলজি থেকে আমরা বলবো যে এটিওলজি অফ দ্য উন্ড ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ ফলোজ: ব্লান্ট ইঞ্জুরি, পেনিট্রেটিং ইঞ্জুরিজ, সার্জিক্যাল ইনসাল্ট অ্যান্ড বার্ন ইঞ্জুরিজ। ব্লান্ট অর পেনিট্রেটিং ইঞ্জুরিজ, সার্জিক্যাল ইনসাল্ট অ্যান্ড বার্ন ইঞ্জুরিজ। ঠিক আছে, তাহলে এগুলো থেকে আমরা কমনলি উন্ড পেতে পারি। ব্লান্ট ইঞ্জুরি বলতে কি বোঝাই আমরা? এটা তো ফরেন্সিকের নলেজ তোমাদের আছে, ব্লান্ট ইঞ্জুরিতে কী কী ঘটতে পারে। হ্যাঁ, তাহলে সেইটা। তারপরে সে পেনিট্রেটিং ইঞ্জুরি হচ্ছে, যেমন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কেউ আমাকে স্ট্যাব করলো, এটা পেনিট্রেটিং ইঞ্জুরি হলো। অথবা আমি কোনো পয়েন্টেড উইপন্সে পড়ে গেলাম, সেটা আমার বডির ভিতরে পেনিট্রেট করে গেল, দ্যাট ইজ কল্ড পেনিট্রেটিং ইঞ্জুরিজ। আর হচ্ছে সার্জিক্যাল ইনসাল্ট, যেটা হচ্ছে আমরা এখন যে সমস্ত অপারেশনগুলো করি সেইগুলো। আর আসছে কি বার্ন ইঞ্জুরিজ। ব্লান্ট ইঞ্জুরিটা কীভাবে ঘটে? ব্লান্ট ইঞ্জুরি মে কজড বাই মিনস অফ কমন কজ, যেটা হচ্ছে আরটিএ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আরটিএ সংক্ষেপে বলছি। আরেকটা আসছে কি ফল, আমরা হয়তো রাস্তায় পড়ে গেলাম, কি উপরে ছাদের উপর থেকে পড়লাম, যেভাবে হোক, ফল ফ্রম হাইট এইটা। আর আসছে কি অ্যাসাল্ট, এটা তো তোমাদের ভালোই নলেজ আছে, ফরেন্সিকের নলেজটা আছে, অ্যাসাল্ট কী জিনিস, হ্যাঁ, কীভাবে হয় সেইটা। আর একটা স্পোর্টস ইঞ্জুরিজ, খেলাধুলো করতে যে ইঞ্জুরিগুলো হয় ওটাকে আমরা একটা ক্যাটাগরাইজ করেছি স্পোর্টস ইঞ্জুরিজ। আরেকটা হচ্ছিল বাইট ইঞ্জুরিজ। বাইটটা অ্যানিম্যাল বাইটও হতে পারে, হিউম্যান বাইটও হতে পারে। তাহলে তোমাকে ব্লান্ট ইঞ্জুরিটা কীভাবে ঘটলো? আরটিএ, ফল ফ্রম হাইট, অ্যাসাল্ট, তারপরে আসছে স্পোর্টস ইঞ্জুরি অ্যান্ড বাইট ইঞ্জুরিজ। পেনিট্রেটিং ইঞ্জুরিটা কীভাবে ঘটে? স্ট্যাব উন্ডস অর গানশট উন্ডস। তাহলে স্ট্যাব উন্ডসটা বলতে তো আমরা জানি, এটা গানশট উন্ডসটাও আমরা জানি। মানে স্ট্যাব উন্ডস অর গানশট উন্ডস, এটা দিয়ে পেনিট্রেটিং ইঞ্জুরিটা ঘটে। সার্জিক্যাল উন্ডস, সার্জিক্যাল উন্ডস বলতে আমরা যে অপারেশন করছি, হয়তো তোমার এখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ইউ কেম টু মি অর কে অ্যাডমিটেড ইন দি হসপিটাল, দেন উই পারফর্মড এ অ্যাপেন্ডিসেক্টমি। দ্যাট ইজ আমরা অ্যাপেন্ডিক্সটা রিমুভ করবো, বাট টু রিমুভ দ্য অ্যাপেন্ডিক্স আই মাস্ট হ্যাভ টু কাট ইউর অ্যাবডোমেন। ঠিক আছে, এবং এই যে আমরা যেটা কাটছি এটা মেথডিক্যালি কাটছি, একটা যে নিয়ম আছে যে কোথা দিয়ে কাটতে হবে, কোথা দিয়ে গেলে আমরা সহজে অ্যাপেন্ডিক্সটা পাবো, দ্যাট ইজ অ্যানাদার ডিসকাশন। বাট এই যে আমি তো উন্ড বানাচ্ছি একটা, এটাকে আমরা বলছি সার্জিক্যাল উন্ডস। ঠিক আছে, এবং আমরা ওটাকে আবার ক্লোজ করে দিচ্ছি ফর হিলিং। বাট উই হ্যাভ টু মেক এ উন্ড, এবং পেশেন্ট ইজ অ্যালাউইং আস টু মেক এ উন্ড অন হার বডি অর হিজ বডি, তাই না? তাহলে আমাদের অবস্থানটা কেমন চিন্তা করো পেশেন্টের কাছে, রুগীরা আমাদেরকে অ্যালাউ করছে যে ঠিক আছে আপনি আমার পেটটা কাটেন। বার্নটা কীভাবে হয়? বার্ন বলতে শুধু কিন্তু আগুনে পোড়াটা না, নট অনলি দি ফায়ার, বার্ন মে অকার ফ্রম থার্মাল বার্ন, কেমিক্যাল বার্ন। দেয়ার আর সাম কেমিক্যালস হুইচ ক্রিয়েটস বার্ন, যেমন অ্যাসিড, অ্যাজ ফর এক্সাম্পল অ্যাসিড, ইলেকট্রিক বার্ন, রেডিয়েশন বার্ন অ্যান্ড কোল্ড ইঞ্জুরিজ। নাও আমরা উন্ডটা কীভাবে ঘটছে সেটা জানলাম, এবং উন্ডের একটা ক্লাসিফিকেশান আমাদের জানা দরকার। সেটা ক্লাসিফিকেশানটা করছি কীভাবে? ইট এইডস ডায়াগনোসিস অ্যান্ড স্ট্রাটিফিকেশান। উন্ডের যদি ক্লাসিফিকেশানটা আমাদের জানা থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস করতে সুবিধা হয় এবং অ্যাকর্ডিংলি আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। আর একটা কী হচ্ছে, এনশিওরস ইউনিফর্মিটি অফ ডকুমেন্টেশন।
একটা ডকুমেন্টেশন যেটা তোমরা ফরেন্সিকে পড়ে এসেছো, এই উন্ডসের একটা ডকুমেন্টেশনটা আমাদের জানা প্রয়োজন। তাহলে কারণটা যদি আমরা জানতে পারি, টাইপসটা যদি জানতে পারি যে কী টাইপসের উন্ড, তাহলে ডকুমেন্টেশনটা আমাদের জন্য সুবিধা হয়। আরেকটা আছে কি অফার প্রগনোস্টিক ইনফরমেশন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে উন্ডটা কীভাবে ঘটেছে এবং এর প্রগনোসিসটা কী হবে, এটা আমরা অ্যাসেস করতে পারি। আরেকটা কি পারি, গাইড ম্যানেজমেন্ট। আমরা যদি উন্ডের ক্লাসিফিকেশানটা ভালোভাবে জানতে পারি, তাহলে এর প্রগনোসিসটা কিভাবে হবে বা এর ম্যানেজমেন্টটা কিভাবে করব সেটা আমরা অ্যাসেস করতে পারি। এই কটা কারণের জন্য উই নিড টু নো দি ক্লাসিফিকেশান অফ দি উন্ডস। নাও হোয়াট আর দ্য ক্লাসিফিকেশানস? উন্ডস আর ক্লাসিফাইড অ্যাজ ফলোজ। অনেকগুলো থিওরি আছে। একটা আছে অ্যাকর্ডিং টু দি এটিওলজি, অর্থাৎ উই নো হোয়াট ইজ এটিওলজি, তাহলে কীভাবে ঘটছে অ্যাকর্ডিং টু দি এটিওলজি আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি। আর কি করতে পারি? অ্যাকর্ডিং টু দি র্যাঙ্ক ওয়েকফিল্ড ক্লাসিফিকেশান সিস্টেম। এক ভদ্রলোক আছেন, উনি একটা ক্লাসিফিকেশান করে গেছে যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়েছে অ্যাকর্ডিং টু হিজ নেম, র্যাঙ্ক ওয়েকফিল্ড ক্লাসিফিকেশান সিস্টেম। আরেকটা আছে কি অ্যাকর্ডিং টু দি ডিউরেশন অফ দি উন্ড হিলিং। একটা উন্ড হয়েছে, সেটা হিলিংটা হচ্ছে তার ডিউরেশনের উপর ভিত্তি করে উই ক্যান ক্লাসিফাই উন্ড। আরেকটা কী করতে পারি? অ্যাকর্ডিং টু দি ইন্টিগ্রিটি অফ দি স্কিন। একটা উন্ড হয়েছে, তার স্কিনের ইন্টিগ্রিটি কতটুকু লস হয়েছে বা এক্সিস্ট করছে তার উপর বেসিস করেও আমরা উন্ডটা একটা ক্লাসিফিকেশান করতে পারি। অ্যাকর্ডিং টু দি ডেপথ অফ দি উন্ড, এই উন্ডটা কতটুকু গভীর হয়েছে তারপরে ভিত্তি করেও আমরা ক্লাসিফিকেশান করতে পারি। অ্যাকর্ডিং টু দি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা দেখেও আমরা ক্লাসিফাই করতে পারি। অ্যাকর্ডিং টু দি ডিগ্রি অফ কন্টামিনেশন, যখন একটা উন্ড কিছু অবনক্সাস জিনিসের সাথে মিক্সড আপ হবে, সেই সময় আমরা এটাকে বলবো কন্টামিনেশন। নট অনলি ব্যাকটেরিয়া, নট অনলি ভাইরাস। সে ধরো একটা উন্ড হয়েছে, এখন একটা ধুলোবালির সাথে মিক্সড আপ হয়ে গেল, ইট ইজ কন্টামিনেটেড উইথ সয়েল। কোনো ডাস্টের সাথে, কোনো ফিকাল ম্যাটেরিয়ালের সাথে কন্টামিনেশন হলো, কোনো আদার ইনফেক্টেড ম্যাটেরিয়ালের সাথে মিক্স আপ হলো, তাহলে একটা উন্ড যখন আদার কোনো অ্যাবনর্মাল জিনিসের সাথে মিক্স আপ হয় তখন সেটাকে আমরা কন্টামিনেশন বলি, ইন ব্যাড সেন্স, নট ইন গুড সেন্স। আমরা উন্ডে ওষুধ অ্যাপ্লাই করলাম, সেটা ওষুধ হতে অ্যানাদার সাবস্টেন্স সেটা উন্ডের সাথে লাগলো, দ্যাট ইজ নট কন্টামিনেশন, because we are trying to heal the wound by some medicines. It is not contamination. বাট যখন কোনো ব্যাড সাবস্টেন্সের সাথে এটা মিক্স আপ হচ্ছে সেটাকে আমরা বলছি কন্টামিনেশন। ঠিক আছে? ধরো তুমি খেতে বসেছো, তুমি একটা চিকেন নিয়ে খেতে বসেছো, ওর ভিতরে কিছু ডাস্ট পড়ে গেল, তাহলে ওটা কন্টামিনেটেড হয়ে গেল। কিন্তু ওই চিকেনের প্লেটে তুমি যে আরেকটা মাটন নাও, তাহলে এটা তো কন্টামিনেশন হচ্ছে না, তাই না? তাহলে এই জন্য কোনো ব্যাড সাবস্টেন্সের সাথে যখন মিক্স আপ হচ্ছে কোনো জিনিস, then we are called it contamination. তো according to the degree of contamination we can classify the wound. According to etiology, প্রথম আমরা ভাগটা দিছিলাম according to etiology। সেখানে কি হলো? etiology বলতে কারণ। কি কি কারণে আমাদের উন্ড সৃষ্টি হয়? নাম্বার 1 ইজ সার্জিক্যাল উন্ডস। সার্জারি থেকে যে উন্ডটা হচ্ছে ওটাকে আমরা ডাকছি সার্জিক্যাল উন্ড হিসাবে। পেনিট্রেশন, কোনো কিছু ঘটলে যে উন্ড হচ্ছে ওকে আমরা বলছি পেনিট্রেটিং উন্ড। তারপরে ব্লান্ট ট্রমার জন্য যে উন্ড হচ্ছে, যেমন ব্রুইস, অ্যাব্রেশন, ল্যাসারেশন, ওগুলোকে আমরা বলছি যে ব্লান্ট উন্ডস। আরেকটা আছে কি বার্ন উন্ড। বার্নের জন্য যেটা হচ্ছে ওটাকে আমরা বলছি বার্ন উন্ড। তাহলে অ্যাকর্ডিং টু এটিওলজি আমরা ভাগ করছি সার্জিক্যাল উন্ড, পেনিট্রেটিং উন্ড, ব্লান্ট উন্ড, বার্ন উন্ড। ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু দি র্যাঙ্ক ওয়েকফিল্ড ক্লাসিফিকেশান। সেটাতে আমরা কি উন্ডটাকে কীভাবে ভাগ করছি? টিডি উন্ড অ্যান্ড আনটিডি উন্ডস। এখানে দুটো ভাগ করছি, টিডি উন্ডস অ্যান্ড আনটিডি উন্ডস। হোয়াট ইজ টিডি উন্ডস? ক্লিন কাট যেগুলো হচ্ছে, টিডি বলতে ভদ্রলোক আর কি। হ্যাঁ, ওই যে টিডি বিয়ার আছে না, একদম নাদুস নুদুস দেখতে, সেরকম। তাহলে these are the wounds inflicted by sharp instruments and contains no devitalized tissue. যে উন্ডটা তোমার শার্প উইপন্স দিয়ে ঘটেছে এবং যেখানে কোনো ডিভাইটালাইজড টিস্যু নাই, এটাকে আমরা বলছি টিডি উন্ডস।
Such wounds can be closed primarily with expectation of quiet primary healing. এবং এই ধরনের উন্ডগুলোকে আমরা প্রাইমারিলি হিল করে, দ্যাট ইজ আর্লিয়েস্ট পসিবল টাইমে হিল করে উইদাউট উইদাউট এনি ব্যাড স্কার অর আদার্স থিং। তারপর যে জন্য আমরা বলছি প্রাইমারি ইন্টেনশনে এটাকে হিল করে। তো উন্ড হিলিংয়ের সময় এই টার্মগুলো আবারও আমরা পড়বো, হুইচ ওয়ান ইজ প্রাইমারি হিলিং, হুইচ ওয়ান ইজ সেকেন্ডারি হিলিং। বাট এখন জেনে রাখো যে এই উন্ডগুলো প্রাইমারি হিলিংয়ে ঠিক হয়ে যায়। নেক্সট আসছে কি, দে আর ইউজুয়ালি সিঙ্গেল উইথ ক্লিন কাট মার্জিন। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে, অ্যাসোসিয়েটেড ফ্র্যাকচারস আর আনকমন ইন টিডি উন্ডস। টিডি উন্ডসটা যেহেতু তোমার শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে ঘটছে, সেখানে আন্ডারলাইং বোন ফ্র্যাকচারটা ইউজুয়ালি আনকমন। বাট আনটিডি উন্ডস যেটা তোমার ভারী জিনিস দিয়ে ঘটে সেখানে বা অ্যাক্সিডেন্টে ঘটে, সেখানে বনি ফ্র্যাকচারটা ইজ এ কমন থিং, না হওয়াটাই হচ্ছে আনকমন। বাট হিয়ার টিডি উন্ডসে আন্ডারলাইং বনি ফ্র্যাকচার ইজ আনকমন। আরেকটা কি হচ্ছে, এক্সাম্পলস কি হচ্ছে, সার্জিক্যাল ইনসিশনস, কাটস ফ্রম দি গ্লাস অ্যান্ড নাইফ উন্ডস। তোমরা হয়তো একটা ব্লেড দিয়ে কোনো কাজ করছো, কি একটা ছুরি দিয়ে একটা ফল কাটছো, হাত কেটে গেল। হয়তো তোমার গ্লাস নিয়ে চায়ের কাপ নিয়ে না আসা হয়তো ওটা ব্রোকেন হয়ে যায়, কেটে গেল। আমরা অপারেশন করতে যেগুলো কাটছি, দিজ আর দ্য এক্সাম্পলস অফ টিডি উন্ডস। নাও আনটিডি উন্ডস, সেটা হলো কি, দিজ আর উন্ডস রেজাল্টিং ফ্রম ক্রাশিং, tearing, avulsion, vascular injury or burns and contains devitalized tissue. These wounds resulting from crushing, tearing, avulsion or vascular injury or burns and contains devitalized tissues. তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়েছো, সেখানে রাস্তার সাথে ঘষা লেগে গেল, কি তোমার কিছু ব্রোকেন হয়ে গেল, টিস্যু ইনজুরি হলো, এইগুলোই হলো এর সাথে তোমার কন্টামিনেশন জড়িত। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই উন্ডটাতে তোমার কন্টামিনেশন না, এটা ভাবার কোনো কারণ নেই। অবভিয়াসলি ইট ইজ কন্টামিনেটেড, বিকজ ওখানে তোমার রাস্তায় যত ধুলাবালি থাকে সবগুলোর সাথে তোমার উন্ডের কন্ট্যাক্ট হয়ে গেছে মিনওয়াইল। তারপরেও যে অবজেক্টের থেকে এই উন্ডটা ঘটছে, সেই অবজেক্টটাও তো তোমার ডার্টি থিংস থাকছে, রাস্তার সাথে ঘষা লাগছে, কি পিলারের সাথে ঘষা ধাক্কা লাগছে, এইভাবে করেই তো তোমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা ঘটে। They are usually multiple and irregular and commonly associated fracture. তাহলে আনটিডি উন্ডসটা এটা হচ্ছে মাল্টিপল থাকে, they are irregular in shape, size and commonly associated with fracture of the underlying bones. Such wounds cannot be closed primarily. তাহলে টিডি উন্ডটাকে কিন্তু আমরা আমাদের কাছে যখন টিডি উন্ড নিয়ে আসে, যেমন ধরো তোমার হাত নাইফে কেটে গিয়েছে, তুমি ইমার্জেন্সি হয়ে সার্জারিতে আসলে, আমরা কিন্তু সাথে সাথে এটাকে পরিষ্কার করে ক্লোজ করে দেই, প্রাইমারি ক্লোজার দিয়ে দেয়। বাট ইন কেস অফ টিডি উন্ডস এটা ইট ক্যান নট বি ক্লোজড প্রাইমারিলি, তোমার সাথে সাথে আমরা ক্লোজ করতে পারি না। কেন? আমরা জানছি যে যেহেতু তোমার এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে, কি ক্রাশ ইঞ্জুরির জন্য হয়েছে, অবভিয়াসলি দিস উন্ড বিকাম কন্টামিনেটেড উইথ সাম অবনক্সাস থিংস। এখন কতটুকু জিনিসে এটা কন্টামিনেটেড হয়ে গেছে এটা বোঝার উপায় তাৎক্ষণিক নাই। দ্যাট ইজ হোয়াই উই ডোন্ট গো ফর ক্লোজ দি উন্ড প্রাইমারিলি। ঠিক আছে, আমরা তখন ড্রেসিং দিয়ে ওয়েট করি, কিছুদিন ওয়েট করার পরে যখন আমরা দেখি যে ইয়েস উন্ডটা এখনও হেলদি আছে, কোনো আনহেলদি অ্যাটিটিউড উন্ডের ভিতর আসছে না, দ্যাট ইজ কোনো পাস কালেকশন হচ্ছে না, তারপরে ডিভাইটালাইজড টিস্যু হচ্ছে না, নাই, দেন উই ক্লোজ ইট, দ্যাট ইজ সেকেন্ডারি ক্লোজার।